সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। গ্রাহকদের জন্য এবার ধামাকা অফার। গত দুদিন আগে জিও তাদের গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিয়েছিল, কারণ জিও তাদের বেশ প্রচলিত এবং কম দামের যে মান্থলি প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল। সেক্ষেত্রে জিও তাদের সবথেকে জনপ্রিয় যে এন্ট্রি লেভেল রিচার্জ প্যাকটি রয়েছে, যেটা 249 টাকার, সেই রিচার্জ প্ল্যানটিকে তারা অনলাইন রিচার্জ থেকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা 249 টাকাতে রিচার্জ করে থাকেন নর্মালি, তারা আর 249 টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন না, কারণ এই রিচার্জ প্ল্যানটিকে জিও পুরোপুরিভাবে উঠিয়ে নিয়েছে। তার পরিবর্তে জিও এবার যে দুটো প্ল্যান নিয়ে আসলো বা যে দুটো প্ল্যান হলো, সেই দুটো প্ল্যান কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, তার থেকে অনেক কম। তো এবার যদি আপনাদের কাছে জিওর সিম থাকে, তাহলে আপনি কোন রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করবেন এবং কোনটা আপনাদের জন্য সাশ্রয় হবে জানবো। তবে তার পূর্বে আপনারা কোন সিম থেকে ভিডিওটি দেখছেন, অর্থাৎ কোন সিম ইউজ করছেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনাদের জানিয়ে দিই, জিওর যে 249 টাকার প্ল্যানটি রয়েছে সেটি অনলাইন প্ল্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফিজিক্যাল যে কোনো স্টোর থেকে আপনি এই প্ল্যান দিয়ে এখন অবধি রিচার্জ করতে পারবেন। পাশাপাশি 209 টাকার একটি প্ল্যান কেবলমাত্র মাই জিও অ্যাপে সীমাবদ্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ভয়েস কল যে ব্যবহারকারীরা রয়েছে, যাদের ডেটার কোনো রকম প্রয়োজন পড়ে না, তারা 189 টাকার একটি প্ল্যান বর্তমানে চালু রয়েছে, যেখানে আপনি 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন, SMS পাঠাতে পারবেন এবং 2 GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 2 GB ডেটাই পাবেন আপনি সর্বসাকুল্যে এই 28 দিনের জন্য। 2 GB শেষ হয়ে গেলে আর আপনি কোনো ডেটা পাবেন না, কিন্তু 28 দিনের জন্য আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন। অর্থাৎ যাদের শুধুমাত্র কলিংয়ের প্রয়োজন, তারা কিন্তু এই প্ল্যানটি দিয়ে তারা নিশ্চিন্তে তারা 1 মাস কাটিয়ে দিতে পারবে। অন্যদিকে কিছু সাশ্রয়ী প্ল্যান, যেমন 249 টাকা 209 টাকার প্যাক বন্ধ হয়ে যাওয়া এখন ব্যবহারকারীদের তুলনামূলকভাবে বেশি দামে রিচার্জ করতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে জিওর যে এরপরে যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার যে রিচার্জ প্ল্যান রয়েছে তাদের থেকে অনেক কম। যেমন যদি আমরা ধরছি যে 28 দিনের জন্য 1.5 GB ডেটার যে জিওতে পাওয়া যাচ্ছে 299 টাকাতে, অর্থাৎ 1.5 GB ডেটা আপনি ডেলি পাবেন 28 দিনের জন্য। এই একই পরিষেবার জন্য যদি আপনি পেতে চান 1.5 GB ডেটা এবং 28 দিনের জন্য আনলিমিটেড কলিং, তাহলে সেক্ষেত্রে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াতে আপনাকে দিতে হচ্ছে 349 টাকা, অর্থাৎ প্রায় 50 টাকা বেশি আপনাকে দিতে হচ্ছে ভোডাফোন অথবা এয়ারটেলে। অর্থাৎ জিও ব্যবহারকারীরা এখানেও 50 টাকা তারা বেশি সাশ্রয় করছেন। এদিকে যদি আমরা এখন দেখি 2 GB ডেটার যদি দৈনিক প্ল্যান দেখি, তাহলে জিওতে 349 টাকায় মিললেও এয়ারটেলে এক্ষেত্রে খরচ হবে হচ্ছে 398 টাকা এবং ভোডাফোন আইডিয়াতে একই প্ল্যানের জন্য, একই পরিষেবার জন্য, অর্থাৎ 2 GB ডেটা এবং আনলিমিটেড কলিং 100টি SMS এর জন্য আপনাকে খরচা করতে হবে 365 টাকা ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে, এবং এয়ারটেলের ক্ষেত্রে খরচা করতে হবে 398 টাকা। ফলে ব্যবহারকারীরা যথাক্রমে 49 টাকা এবং 16 টাকা পর্যন্ত কম খরচ করছেন জিওর সিম থাকার জন্য। বার্ষিক প্ল্যানেও এই একই সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও। জনপ্রিয় যে 3599 টাকার প্ল্যানে জিও প্রতিদিন 2.5 GB করে ডেটা দিচ্ছে, ঠিক আছে, যেখানে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো দিচ্ছে মাত্র 2 GB করে ডেটা। অর্থাৎ এক্ষেত্রে সবার ক্ষেত্রে প্ল্যান সেমি, 3599 টাকার প্ল্যান ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেও এবং এয়ারটেলের ক্ষেত্রেও। কিন্তু সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে আপনি পাবেন ডেইলি 2 GB ডেটা এবং এয়ারটেলের ক্ষেত্রে আপনি পাবেন ডেইলি 2 GB ডেটা, কিন্তু জিও আপনাকে দেবে ডেইলি 2.5 GB ডেটা। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে জিও দাম বাড়ানোর পরেও জিওর যে এরপরে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে, সেগুলোর দাম কিন্তু অন্যান্য যে তাদের কম্পিটিটার রয়েছে তাদের থেকে অনেক কম। যদিও আমরা এখানে তুলনায় বিএসএনএলকে আনছি না, কারণ বিএসএনএল নেটওয়ার্ক খুবই খারাপ, বিএসএনএল নেটওয়ার্কই কাজ করে না। বিশেষ করে ফোন আপনি তাও যাও করতে পারবেন, কিন্তু ইন্টারনেট তো করাই যায় না, এতটা বাজে। তো যখন বিএসএনএল মোটামুটি কম্পিটিশনে আসবে, তখন আমরা বিএসএনএলকে এখানে ইনক্লুডেড করে দেব। কিন্তু তবুও জিও আমাদের যেভাবে আশা দেখিয়েছে, যেভাবে তারা প্রথম দিকে ফ্রি এর পর ফ্রি দিয়েছে, ফ্রি ডেটা, ফ্রি কলিং,
তারপরে তারা এতটা দাম বাড়ালো, একটা চিরাচরিত যে একটা নিয়ম ছিল যে 10 টাকা দিয়ে আমাদের রিচার্জ করলে মাসে হয়ে যেত, অর্থাৎ মোবাইলের সিমে যে আমাকে প্রতি মাসে 300 টাকা 400 টাকা খরচা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই সময়টাতে সেটা ছিল না। যদিও ডেটার দাম অনেক বেশি ছিল, 300 টাকা খরচা না করলে তখন 3G ডেটাই পাওয়া যেত না। কিন্তু আমরা দেখেছি যে যদি ডেটার কারোর প্রয়োজন না পড়তো, সে যদি 50 টাকাতে রিচার্জ করতো, অ্যাটলিস্ট সে মিস কল করতে পারতো। তারা পাওয়ার রিচার্জ করে তারা 1 মিনিটে বা সেকেন্ডে 1 পয়সা করে তারা কলিং করতে পারতো। কিন্তু সেই জিনিসটা এখন আর নেই। এখন কাউকে যদি সিম চালু রাখতে হয় বিএসএনএল ছাড়া অন্যান্য যে কোনো কিছুতে, তাহলে তাকে অন্তত মাসে 200 টাকা তো রিচার্জ করতেই হবে, শুধুমাত্র যদি কলিং চালু রাখতে চায়। যেটা কিন্তু অনেকের জন্যই, কিন্তু যেটা কিন্তু খুবই কষ্টের, কারণ যাদের ফ্যামিলি ইনকাম খুবই কম, বাড়িতে 2-3টে মোবাইল ফোন রয়েছে, নিজের একটা, ধরুন ওয়াইফের একটা, মায়ের একটা, 3টেতে রিচার্জ করতে হয়। 300 টাকাতে রিচার্জ করলে 1000 টাকা চলে যায় প্রতি মাস শুধুমাত্র মোবাইল রিচার্জের উপরে। এটা তো সবার পক্ষে পসিবলই নয়। তো সমস্ত, কেননা ভারতবর্ষে তো সবাই তো আর সেম ইনকাম করে না, তো সেই কারণে এখন এটাতে কিন্তু সমস্যা কিন্তু সবারই হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে জিওর কি এটা করা ঠিক হয়েছে, নাকি পুরানো যে ব্যবস্থাটা রয়েছে সেটা আবার ফিরে আসা উচিত? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।